সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের যে ক্লাসটা নেওয়া হবে সেটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল প্রিপারেশান অন ফার্স্ট পেপার অফ ফিজিক্স। তাই আমরা এই ক্লাসটা দেখব। আসলে এটার নাম দেওয়া হয়েছে জিএসটি ফাইনাল টাচ। ইফ ইউ টাচ, ওকে, ইউ উইল বি পাস। ওকে, সো আমরা দেখব তার মধ্যে সাউন্ড কোয়ালিটি, ভিজুয়াল অ্যাপিয়ারেন্স সব কিছু ঠিক রয়েছে কিনা। প্লিজ তোমরা আমাকে একটু কমেন্টের মাধ্যমে ইনশিয়ার করো। আর সারা বাংলাদেশের তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো প্লিজ তোমরা একটু কমেন্ট করতে পারো। যদি সব কিছু ঠিক থাকে, সারা বাংলাদেশে কে কোথা থেকে যুক্ত হয়েছো প্লিজ তোমরা আমাকে একটু বলো। আর সব কিছু ঠিক রয়েছে কিনা সেটা আগে ইনশিওর করো, দেন আমরা আমাদের মেন পর্বে প্রবেশ করব। সব কিছু ঠিক রয়েছে? ওকে, আজকে পুরো ক্লাস জুড়ে থাকবে বিভিন্ন টাইপের ম্যাথ। ওকে, আমরা এই পুরো ক্লাসে আমরা কোন কোন ধরনের অঙ্কগুলো সলভ করতেই হবে সেই অঙ্কগুলোর আমরা আজকে লেখা করব। ঠিক আছে, আজকে 19টা টাইপ নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, শুরু করি। সুলতানা ফ্রম পাবনা। আচ্ছা, সব কিছু ঠিক রয়েছে কি না প্লিজ তোমরা আমাকে একটু জানাও। সব কিছু ঠিক রয়েছে কি না? ওকে, অল ক্লিয়ার। সুভা ফ্রম দিনাজপুর। আচ্ছা, ইমন সিলেট, সুরভ ফেনী। আচ্ছা, ঝিনুক। আচ্ছা, আমার কি ভয়েস ক্লিয়ার না তোমাদের শুনতে পাচ্ছ না প্লিজ তোমরা একটু বলো তো। আচ্ছা, সৌরভ ফ্রম পটুয়াখালী। আচ্ছা শোভা, আমি সেটা অফিস কর্তৃপক্ষকে অবশ্যই সেটা জানিয়ে দিব যাতে তারা প্লে লিস্ট আকারে দেয়। ওকে, থ্যাংক ইউ ফর ইউর। খলিলুর রহমান, মহাদেবপুর উপজেলা, নওগাঁ। খলিলুল রহমান, মহাদেবপুরের কোথায় বাসা তোমার? ময়না, খুলনা। বা আমি খুলনা, আমার কুয়েট ক্যাম্পাস। বাহ, সুন্দর। আচ্ছা, উৎপল, চট্টগ্রাম। আর কে কোথা থেকে যুক্ত হয়েছে প্রত্যেকে একটু কমেন্ট করো তো, আমি দেখতে চাই সারা বাংলাদেশের কে কোথা থেকে যুক্ত হয়েছে, কোন জেলা থেকে। ওকে, বৃষ্টি। ওকে, মাসুদ খান, অভিষেক হাতিয়া। হোয়াট ইজ হাতিয়া? এটা কি বাংলাদেশ or another country? আচ্ছা, রাফি বরিশাল, সোহাগ বগুড়া থেকে। আচ্ছা, ভোলা, বাহ, ভোরের আলো, নারায়ণগঞ্জ। রয়্যাল ডিস্ট্রিক্ট, নোয়াখালী, ভোলা। নীলফামারী, তপু। ওয়াও, বৃষ্টি, রাজশাহীর কোথায় বাসা? আমাদের রাজশাহীতে অনেক বছর থেকেছি। প্রণব, যশোর, কুয়েটের পাশে, তাই? আচ্ছা, খলিলুল। আচ্ছা, নোয়াখালী, কুমিল্লা। ওকে, অস্তু, যশোর, মহাদেবপুর সদর। আচ্ছা, খলিলুল রহমান স্যার, আপনি কি জয়কলির মার্কেটিং অফিসার স্যার? আচ্ছা, সিরাজগঞ্জ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা
পুরো ক্লাস জুড়ে আমরা দেখব। ওকে, তাহলে আমরা টাইপ 1। তোমরা নাম্বার 1 আমি তোমাকে বলবো, তোমরা প্রথমেই একটা ভালো চেয়ার টেবিল যদি তোমার আশেপাশে থাকে চেয়ার টেবিলে বসবা এবং প্রতিটা যা পড়াবো তোমরা ইউ উইল মেক নোটস, তোমরা নোট করবে, ঠিক আছে? এবং কোনোটা যদি কেউ কোনো অবস্থাতেই যদি না বোঝো বা তোমার যদি একটু খটকাবে দেয়, অনেক সময় নেট প্রবলেম হতে পারে বা ডিফারেন্ট টাইপস অফ ডিফিকাল্টি হ্যাঁ তুমি হচ্ছে ফেস করতে পারো, সেক্ষেত্রে অবশ্যই কোনো কিছু যদি না বুঝে থাকো অবভিয়াসলি তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ওকে, যে স্যার আমি তো এটা বুঝি নাই, ওকে ক্যান ইউ রিপিট ইট? অবভিয়াসলি আই এম রেডি টু সার্ভ ইউ। কুমিল্লা, নোয়াখালী, ওকে ঝিনাইদহ, নাফিস, ওকে সানোয়ার, ময়মনসিংহ। আচ্ছা আচ্ছা ময়মনসিংহ, আমি যখন কুয়েট থেকে পাশ করি তখন আমার একটা বিয়ের সম্বন্ধ আসছিল, তখন সেই বিয়ের নাম দিছে যে হচ্ছে করতে পাশ করেন আরো পরে, তখন আমাকে মেয়ের মামা আমি বলছি যে আমাকে স্যার আপনার হচ্ছে এই তো মেয়ে হচ্ছে মেয়ে আচ্ছা বলতেছে মেয়ের নাম্বার পাঠাইছে আমাকে, নাম্বার পাঠানোর পরে লিখে দিয়েছে নাম আর শেষে লিখে দিয়েছে বউ। আমি বলছি কী ব্যাপার, আমি বিয়েই করতে পারলাম না, আমাকে আমার মেয়ের নাম্বার শেষে আমাকে পাঠিয়ে দিয়েছে শেষে বউ লেখা। আই এম টোটালি কনফিউজড, আসলে আমার ধারণাও ছিল না। হ্যাঁ, তখন আমি কিছুক্ষণ পরে ভাবে দেখলাম যে বাহ, এই বউ মানে গুগলে সার্চ করলাম হোয়াট ইজ বউ, পরে দেখলাম যে বাংলাদেশ এগ্রি ইউনিভার্সিটি, এটা হচ্ছে ময়মনসিংহে অবস্থিত, ঠিক আছে? যাই হোক, আমি তো এগ্রি এক্সাম দেই নাই কোনো দিন, আমি জানি না। ওকে, আর এটা ধারণা ছিল না। ওকে, জানতাম যে একটা মানে কৃষি বিশ্ববিদ্যালয় আছে, হ্যাঁ, তা কিন্তু এটা আমি জানতাম না। যাই হোক, সেটা একটা মজার ছিল। এই হচ্ছে ময়মনসিংহের ইতিহাস, ঠিক আছে? আমরা হচ্ছে মেন প্রবেশ করি। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া, নিশামণি, সেলিনা ফ্রম দিনাজপুর। ওকে, আচ্ছা শুরু করি আমরা। আচ্ছা দেখো, কোন রোদে, রোদ মানে লেক, কোন রোদে তলদেশ থেকে পানির উপরিতলে আসা একটি বায়ু বুদবুদ আয়তনে 5 গুণ হয়। এখানে n এর মান 5। সমস্ত ফিজিক্সের ক্ষেত্রে যত গুণ বলা হবে সেটাকে ডিনোট করা হবে n দিয়ে। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ যদি হয় তাহলে এই লেকের গভীরতা কত? তাহলে তোমরা এই অঙ্ক যদি ফার্স্ট অফ অল আমি একটু জানে আসতে চাই জিএসটিতে কি রিটেন রয়েছে কিনা। স্যার ক্যান ইউ হেল্প মি, জিএসটি থেকে রিটেন রয়েছে? নো রিটেন, অল আর এমসিকিউ। ওকে, আচ্ছা তখন রোদের গভীরতা এরকম অঙ্ক যদি থাকে তাহলে এইচ ইকুয়াল হচ্ছে n-1 ইন্টু 10.2 দ্বারা করবা, ঠিক আছে? 10.2 এটা দ্বারা অংশ করবা। n মানে কত গুণ? এখানে n বলতে 5 গুণ বলছে, 5 - 1 4, তাহলে 4 ইন্টু 10.2। তোমরা এটা ক্যালকুলেশন করবা, এই 4 দুগুণ 8, ঠিক আছে? 8 আর 4 10 40, এই 40, এক ঘর আগে পয়েন্ট ছিল, এক ঘর আগে দিয়ে দিলাম, এত মিটার। দ্যাট উইল বি আওয়ার রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে এইচ ইকুয়াল n-1 ইন্টু 10.2, তাহলে হচ্ছে 5 গুণ বলছে, ভালো করে বোঝো, 5 গুণ বলেছে তাই n এর মান 5, 5 - 1 4, তাহলে 4 ইন্টু এটা ক্যালকুলেশন করবে। যদি বলতো মনে করো হচ্ছে 9 গুণ, যদি বলতো ওকে, যদি বলতো 9 গুণ, তাহলে এইচ ইকুয়াল টু n-1, n- তার মানে 8 ইন্টু 10.2। ওকে, তাহলে 8 দুগুণ 16, হাতে থাকে 1, 8 10 80 আর 1 আছে 81, তাহলে 81, এক ঘর আগে এটা হাতে অ্যান্সার। যদি বলতো আয়তন 9 গুণে বলতো। বাস বেয়ার ইন মাইন্ড, তোমরা অবশ্যই একটা মনে রাখবে যে কখনো যদি ব্যাস বা ব্যাসার্ধ বলে দেয়, হ্যাঁ এখানে আয়তন বলে দিছে, কিন্তু আয়তন না বলে দিয়ে কখনো যদি ব্যাস বা ব্যাসার্ধ যদি তোমাদের কখনো বলে দেয়, হ্যাঁ
তাহলে তোমাদের এরকম হবে dq মাইনাস 1 ইন্টু 10.2। মনে রাখবা, আমি আরেকবার বলছি, অনুপাতের ক্ষেত্রে ব্যাস আর ব্যাসার্ধ বেকাম দ্য ইকুয়াল। হ্যাঁ, সো সেখানে হচ্ছে যদি ব্যাস বা ব্যাসার্ধ যদি বলে দেয় তাহলে ডি কিউব মাইনাস 1, যদি বলতো ব্যাস হচ্ছে দ্বিগুণ হয়, হ্যাঁ, যদি ব্যাস দ্বিগুণ যদি বলতো তাহলে দ্বিগুণ মানে 2 কিউব মাইনাস 1 ইন্টু 10.2। মনে থাকবে, এরকম যারা মনে থাকে, ঠিক আছে। তাহলে সোহাগ, আমি জানি না পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করা হবে কি না, or however will be, but I can discuss, okay? হ্যাঁ, আচ্ছা, নেক্সট। তাহলে তোমরা এবার এটা বলবে, তোমরা আমাকে বলবে 2 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে। এবিসিডি কোন ওদের তলদেশ থেকে পানির উপরে তা আসা বায়ু বুদবুদ আয়তনে 10 গুণ হয়, বলো তো কোনটা হবে অ্যান্সার? ওকে, কোনটা অ্যান্সার হবে কে বলতে পারেন? 2 নম্বর। ওকে, 2 নম্বর। কত হবে কে বলতে পারে? এ বি সি ডি কোনটা অ্যান্সার হবে? তাড়াতাড়ি করো তো, তাড়াতাড়ি। বলো অ্যান্সার কোনটা হবে, কে বলতে পারে? হ্যাঁ, কে? শাকিল আহমেদ 2A, রিফা 2A, হাবিবা 2A, জান্নাতুল 2A, অমিত A, বাহ, সুলতানা A, ওয়াও। আর দেখি বাকিগুলো কি? ওকে, বাকিগুলো আচ্ছা আচ্ছা। রিফা তোমার জেলা ঠাকুরগাঁতে আমি গিয়েছিলাম। আচ্ছা, সুলতানা কি? দীপায়ন ওকে এ, জান্নাতুন, সৌরভ, ওয়াও, ওকে, ইউ আর কারেক্ট। কারণ এইচ ইজ ইকুয়াল টু n মাইনাস 1 ইন্টু 10.2, তাহলে n এর মান 10 মানে 9, ওকে, 9.2, ওকে। তাহলে হচ্ছে 9 দুগুণ 18 হয় থাকে 1, 9 10 90 আর 1 91, 91.8, 91.8। আর রাইট অ্যান্সার ইজ এ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখি তো তোমরা এটা কে বলতে পারো? 3 নম্বর বলো, 3 নম্বর কে বলতে পারে সবার আগে? 3 নম্বর, 3 নম্বর সবার আগে কে বলতে পারে? হু ক্যান কমেন্ট দ্য রাইট অ্যান্সার? কে বলতে পারে 3 নম্বর? দেখি কে পারে, কে পারে? কোনটা অ্যান্সার হবে? জান্নাতুন 3C, ওয়াও। শাকিল, রাফি, আল রাফি এ হবে না, দীপায়ন এ হবে না, নিশামণি সি হবে। হ্যাঁ, এখানে মিটার হবে, কিলোমিটার। এখানে একটা অপশন দেখো, এখানে এ নাম্বার একই অপশন দেওয়া আছে, বাট এটা হচ্ছে মিটার, সবগুলো মিটার হবে, এটা হবে। হ্যাঁ, এটা কারণ 7 বলছে তো 6 ইন্টু 10.2, ওকে, 6 দুগুণ 12, হাতে থাকে 1, 6 10 60 আর 1 61, এই এত মিটার হবে, নট কিলোমিটার। জাস্ট বেয়ার ইন মাইন্ড। হ্যাঁ, এটা একটু মনে রাখো, ঠিক আছে। ইয়েস রিজন ইউ আর সি, সঞ্জিদা নূপুর, ঠিক আছে। শুক্তারা সি, ওকে। লামিয়া সি, ওয়াও, সি। আচ্ছা, তোমাদের টাইপ 2তে আমরা অবশ্যই এটা দেখব যে এখানে ক্রান্তি তাপমাত্রা, ক্রান্তি চাপ, এটা খুবই পড়ে, হ্যাঁ, তোমাদের এক্সামে। হ্যাঁ, ঠিক আছে। এখানে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এটা আছে 31, বা অনেক বইয়ে লেখা আছে 31.4 ডিগ্রি। হ্যাঁ, এটা পরে পরীক্ষায়, ঠিক আছে। আর অক্সিজেন 119, অনেক বইয়ে লেখা আছে 120, ঠিক আছে, এটা নিয়ে কনফিউজ হওয়ার কথা নাই, ওকে। আর হাইড্রোজেন হচ্ছে ডবল, 120 এর ডবল কত? 240, এটা পরে পরীক্ষায়, তোমরা একটু মনে রাখবা। হ্যাঁ,
আর অক্সিজেনের ক্রান্তি চাপ কত 50 এটা পড়ে। আর গড়মুক্ত পথের বেলা আমরা জানি 1/√2 পাই ডি স্কয়ার এন বা পাই ডি স্কয়ার এন বা পাই সিগমা স্কয়ার এন। হ্যাঁ, এখান থেকে কে কার ল্যামডা এন এর সমানুপাতিক, ল্যামডা ওকে এটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, বর্গের ব্যস্তানুপাতিক। এইগুলা তোমরা একটু পড়ে নাও, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও তো। হ্যাঁ, তোমরা এটার স্ক্রিনশট দিয়ে নাও, কারণ হচ্ছে এটা এই চ্যাপ্টারটা ভালো পড়ে যে ল্যামডা মানে গড়মুক্ত পথ কার সাথে কার সমানুপাতিক সম্পর্ক, এগুলো পড়ে। হ্যাঁ, এটা চাপের ব্যস্তানুপাতিক, ওকে অণুর ওকে বর্গের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, অণুর ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক। তোমরা একটু সবাই স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে তোমরা একটু বলবা যে হ্যাঁ স্ক্রিনশট ডান, কমেন্টের মধ্যে লিখবা, ঠিক আছে? ইফ দ্য স্ক্রিনশট ইজ ডান দেন আমি হচ্ছে নেক্সট পেজে জাম্প করব, ঠিক আছে? প্রত্যেকে একটু লেখো তো স্ক্রিনশট ডান, লেখো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ইউ হ্যাভ টু বি ফাস্টার। আল রাফিন, হ্যাঁ স্ক্রিনশট ডান, ওকে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা হচ্ছে স্বাধীনতার মাত্রা এক পরমাণু যদি হয়, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, স্বাধীনতার মাত্রা 3। আর হচ্ছে দ্বিপরমাণুকের বেলা যেমন অক্সিজেন, নাইট্রোজেন, ওকে হাইড্রোজেন, এরা হচ্ছে দ্বিপরমাণু। আর ত্রিপরমাণু কার্বন ডাইঅক্সাইড, ওকে ওজোন, এটা 6। এখন এদের ক্ষেত্রে অণুর ক্ষেত্রে যদি গতিশক্তি চায় 3/2 কেটি আর 5/2 কেটি, এটাকে 6/2 কেটি। বাট পরমাণুর বেলা যদি বলে পরমাণু, হ্যাঁ পরমাণুর বেলা যদি বলে তাহলে ইকে ইজ ইকুয়াল টু হবে 3/2 এনআরটি, ওকে এনআরটি। আর এটা হবে 5/2 এনআরটি, ওকে। আর এটা 6/2 এনআরটি, হ্যাঁ 6/2 এনআরটি। যখন অণুর ক্ষেত্রে হচ্ছে কে হয় আর পরমাণুর ক্ষেত্রে হচ্ছে এন হয়, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ এখন হচ্ছে টাইপ 3, ঠিক আছে? হ্যাঁ, এই টাইপ 3-তে অক্সিজেনের একটি অণুর ভর, আচ্ছা এখানে বর্গমূল, ওকে বর্গমূল এর মানে সি ইজ ইকুয়াল টু আমরা জানি 3p/ρ, হ্যাঁ। আর একটা জানি হচ্ছে ওকে 3RT/m, হ্যাঁ এটা হচ্ছে 3RT/m। এটা হচ্ছে আমরা হচ্ছে ডাইরেক্ট মান জানি, সি এর বেলা জানি। আচ্ছা, তখন সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি সি এর মান এই যেটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে সি এর মান হচ্ছে চাপের সমানুপাতিক। আবার টি এর মান এই তিনটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা হচ্ছে তাপমাত্রারও, ওকে টি মানে তাপমাত্রারও সমানুপাতিক, ওকে তাপমাত্রারও সমানুপাতিক। আচ্ছা, তোমাদের কখনো যদি বলে দেয় যদি হ্যাঁ এই চাপের মান হচ্ছে 81, তার মানে সি এর মান 9 হবে, তাই না? সি এর মান 9 হবে। বা টেম্পারেচার যদি বলো 49 গুণ, 49 যদি হয় তাহলে সি এর মান কত হবে? 7 হবে, ওকে। তাহলে আমরা দেখব কখনো যদি এরকম যদি হয় অক্সিজেনের একটি অণুর ভর হাইড্রোজেনের একটি অণুর ভরের 16 গুণ, 16 কে রুট করলে কত হয়? 4 হয়। রাইট অ্যান্সার ইজ 4, ঠিক আছে ডাইরেক্ট 4। আচ্ছা, বলো তো 5 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে? কে বলতে পারে? 5 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে? কে বলতে পারে? 5 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে? কে বলতে পারে? দ্রুত ঝটপট এ বি সি ডি কোনটা কমেন্ট হবে? তাড়াতাড়ি। 5 আমরাই করব জয়, আমরাই করব জয়, কোনটা হবে বলো?
কোনটা হবে 5? কোনটা হবে? আচ্ছা, ওয়াও। আচ্ছা, হাবিবা, সানজিদা, ওকে, মিম, জয়, ওকে ওকে সবাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, চাপের কথা বলছে 9, তাহলে রয়কে রুট করলে এটা হবে। নেক্সট, এখানে কেলভিনের কথা আমরা জানি সি সমানুপাতিক √t। √t, এখানে 4 বলছে, তাহলে কত হবে? ডাইরেক্ট 2। ওকে, দেন তোমাদের বর্গমূল, মূল গড় বর্গবেগ এর কথা যদি বলে, তাহলে এরকম 3টা মান দেওয়া আছে। সি এর এটা হচ্ছে সূত্র হচ্ছে সি ইজ ইকুয়াল টু √c1 এর উপর স্কয়ার, c2 এর উপর স্কয়ার, c3 এর উপর স্কয়ার বাই হচ্ছে 3, উপরে 3টা 3। তাহলে এই ধরনের অঙ্ক 25 এর উপর স্কয়ার, 30 এর উপর স্কয়ার, 35 এর উপর স্কয়ার বাই 3। ওকে, ক্যালকুলেশন করলে একটা মান হবে। তোমাদের এত বড় ক্যালকুলেশন করার দরকার নেই। মাঝখানের ভ্যালু আছে কত বলো? 30 আছে না? 30 এর চেয়ে বেশি হবে। 30 এর চেয়ে সামথিং বেশি। 30 এর চেয়ে বেশি আছে কোনটা? ওকে, 30 এর চেয়ে বেশি আছে হচ্ছে ডি, রাইট অ্যান্সার ডি। বুঝছো? তাহলে এটা হচ্ছে ডি। আচ্ছা, তোমরা এবার অঙ্ক করো তো। 8 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে? 8 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে? কে বলতে পারে? 8। দেখো এখানে ভি 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 ভি, 1 নম্বর হবে না। ওকে, ভি বাই √11, 1 বাই √11 মানে অনেক কম। আর এটা ডি নাম্বার হবে না। কেন হবে না? অপশন আমাদের ইলিমিনেশন প্রসেসে দেবে, মানে যেটা আমাদের দরকার নেই সেটা বাদ। তাহলে √11 মানে কত? √9 মানে কি 3, 3 এর চেয়ে বেশি, তাই না? তাহলে হচ্ছে এই 3 আছে না, মাঝখানে যেটা আছে 3, 3 এর চেয়ে বেশি হবে। 3 এর চেয়ে বেশি হবে মানে এটা ডাইরেক্ট অ্যান্সার। আচ্ছা, এখন তোমাদের টাইপ 5 আমাদের বিকৃতির কোনো একক নেই, ঠিক আছে? আর পীড়ন এবং স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে একই, ঠিক আছে? উভয়ের একক হচ্ছে নিউটন মিটার পার স্কয়ার, মাত্রা হচ্ছে ওকে ml ইনভার্স টি পার স্কয়ার, ঠিক আছে? ml ইনভার্স টি পার স্কয়ার। আচ্ছা, এখন আমরা যেটা জানবো, কখনো যদি কোনো বল বা পীড়নের মান যদি থাকে, কখনো যদি পার্সেন্টেজ থাকে, ঠিক আছে? যেমন এই অঙ্কের মধ্যে দেখো দৈর্ঘ্যের পরিমাণ পার্সেন্টেজ আছে না? যদি পার্সেন্টেজ থাকে তাহলে অবশ্যই যেটা করতে হবে তোমাদের, সেটা হচ্ছে যতগুলা, যেটাই চাক যতগুলো সংখ্যা আছে সব গুণ দিতে হবে। আমরা জানি 1 সেন্টিমিটার স্কয়ার সমান 10⁻⁻⁴, আর 1 মিলিমিটার স্কয়ার মানে কত? যেমন 7 মিলিমিটার স্কয়ার, তাহলে 7 × 10⁻⁶। ঠিক তেমনি এখানে 1 মিলিমিটার স্কয়ার বলছে, তাহলে 1 × 10⁻⁶ ইন্টু 1% মানে 100 দ্বারা ভাগ, তার মানে 10⁻² ইন্টু কত হচ্ছে 2 × 10⁻11, ঠিক আছে? তাহলে এখানে কত? 6 8 দিয়ে কত হয়? 8, তার মানে কত? 10⁻³ হবে। রাইট অ্যান্সার ইজ এটা। কোনো ফর্মুলা জানা দরকার নেই, যা আছে কি করবা বলো তো? ওকে, কি করবা? কি সুন্দর করে যতগুলো সংখ্যা আছে সব গুণ দিয়ে দিবা। বুঝছো কি না? আচ্ছা, নেক্সট বলো তো 10 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে? 10 কে বলতে পারে? 10 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে বলো? 10 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে?
10 কে বলতে পারে? 10 সুলতানা, নিশা, হুমায়রা, রিফা, জয়, সঞ্চিতা, বলো কত হবে? আচ্ছা তাহলে সৃষ্ট পীড়নের মান কত? পীড়ন, আচ্ছা তাহলে কত আছে? 2 × 10⁻11। আচ্ছা এখানে বলছে কত আছে? 5% বলছে, তাহলে 5% মানে 100 দ্বারা ভাগ, তাহলে 5 × 10 × 10⁻11 থেকে 2 বাদ দিলে 10⁹ এই শূন্যটা কাটে 1 যোগ করলাম, তার মানে 1 × 10 হবে 10, 1 × 10⁻10 হুইচ এ রাইট আনসার ইজ এ। বুঝছো কিনা? আচ্ছা তাহলে এটা কত হবে? ওকে 12 নম্বর অঙ্কের আনসার কত হবে? 12। ওকে 12 নম্বর অঙ্কের আনসার কত হবে? কে বলতে পারে? বলো তাড়াতাড়ি। 12 কোনটা আনসার হবে বলো? 12 হয় আর 12। আচ্ছা 11 এটা, হ্যাঁ তাহলে কত আছে? 2 × 10⁻11 × 25 × 10⁻², তাহলে 25 × 50 × 10⁹ এই একটা শূন্য কাটে 1 যোগ করো, তাহলে 5 × 10⁻10। আবার রাইট আনসার ইজ বি। হয়েছে কিনা? ওকে 11B। আচ্ছা তোমাদের এই পয়সনের অনুপাত টাইপ 6, আমরা টাইপ 6 এ প্রবেশ করেছি। এই পয়সনের অনুপাত -1 থেকে হাফ পর্যন্ত হয়, ঠিক আছে? -1 থেকে হাফ পর্যন্ত হয়। আচ্ছা আর এটা হচ্ছে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, হ্যাঁ এটা পড়ে। আর ধাতব পদার্থের ক্ষেত্রে তপন স্যারের বইয়ে লেখা আছে 0 থেকে হাফ। আমার লাইফের ফার্স্ট অ্যাডমিশন ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, তখন এই অঙ্কটা পড়েছিল, মানে অঙ্ক পড়েছিল যে পয়সার অনুপাত কত হয়? -1 থেকে হাফ পর্যন্ত হয়, ঠিক আছে? আচ্ছা এখন এই 12 নম্বর অঙ্ক, ঠিক আছে? এখন পয়সনের অনুপাত ইজ ইকুয়াল টু এল ডি বাই ছোট এল বড় ডি, ঠিক আছে? বা এল আর ছোট এল বড় আর। আচ্ছা তোমরা কি বাংলাদেশের ডিওজি সাহেবকে চেনো তোমরা? ওকে ডিওজি সাহেবকে চেনো? হ্যাঁ ডিওজি সাহেব মানে ডগ, ওকে যাদের আচার আচরণ কথাবার্তা ভাবভঙ্গি চালচলন ডিওজি সাহেবের মতো, সবাইকে সম্মান দিয়ে কথা করতে হয়, হ্যাঁ তাদের প্রতি দৃষ্টিভঙ্গি মানসিক অনেক হায়ার না অনেক লোয়ার? অনেক লোয়ার, তাই না? ওই জন্য বড় ডি বড় আর নিচে হবে, বড় আর এর মান বড় হবে, ছোট আর মান ছোট হবে, বড় ডি এর মান বড়, ছোট ডি এর মান ছোট, ঠিক আছে? আচ্ছা এখানে বলছে ব্যাস কতটুকু হ্রাস পাবে এরকম বলছে, মানে ছোট ডি, ওকে ছোট ডি, এই ছোট ডি এর মান বলছে, তাহলে এটা ওকে এল, হ্যাঁ এল ডি বাই বড় এল, ঠিক আছে? এর মান কত দেওয়া আছে? 0.1 মানে 1/10, ওকে এখন এল ছোট এল এর মান কত বলছে? 25 × 10⁻5 হবে, হ্যাঁ 25 × 10⁻5, ওকে এল ডি, ওকে এখন ডি এর মান বলছে যে 1 মিলিমিটার, 1 × 10⁻3, হ্যাঁ মিলিমিটারকে মিটার করে নিলাম, বাই এটার মান হচ্ছে ইন্টু হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা যদি কত 2.5 এটা হবে, ঠিক আছে? আর এটা হবে 2.5, হ্যাঁ এই 25কে 10 দ্বারা ভাগ মানে 2.5, আর এটা 8 তো এখানে সেন্টিমিটার আছে, সেন্টিমিটার মানে আবার 10⁻2 মানে 10⁸, বুঝতে পারছো? 25/10 মানে হচ্ছে 2.5, হ্যাঁ ইন্টু 10⁸8, ওকে -8, এখানে মিটার হলো, এখানে সেন্টিমিটার মানে 100 দ্বারা, ওকে তখন এটা হচ্ছে রাইট আনসার ইজ এ। আচ্ছা এখন টাইপ 7, হ্যাঁ তাড়াতাড়ি টাইপ 7। এখন রাইফেলের গুলি একটা নির্দিষ্ট পরিধিতে তক্তা ভেদ করে, যদি 9টে তক্তা ভেদ করতে পারে তাহলে বেগ, তাহলে আমরা জানি তক্তা ইজ ইকুয়াল টু বেগ স্কয়ার,
তাহলে বেগ ইজুকাল কত রুট তক্তা, তাই না? তাহলে এই তক্তা কয়টা আছে? 9টা, তার মানে 3 হবে অ্যান্সার। ওকে, বেগ 3 গুণ হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সটলি 14 নম্বর অঙ্কে তোমরা একটু দেখো, আমরা একটু তাড়াতাড়ি আগাবো, ঠিক আছে, যেহেতু ইটস এ রিভিশন ক্লাস। আচ্ছা, এখন আমরা জানি যে কাজ, হ্যাঁ, ডব্লিউ ইকুয়াল এফ এইচ, হ্যাঁ আমরা জানি, বা এফ ইকুয়াল কত হচ্ছে এম জি এইচ, এরকম জানি না, এফ এইচ আসলে এফ মানে কত, একটা চিত্রে দেখানো হয়েছে, এখানে 4 নিউটন বল প্রয়োগ করেছে, তাহলে এর মান 4। এখন এখানে মানে হচ্ছে এইচ, এখানে বলছে পাথরকে পৃথিবীর অভিকর্ষকে পি বিন্দু থেকে আর বিন্দুতে, এই পি বিন্দু থেকে আর বিন্দুতে নিয়ে গেছে, এতে কি হয়েছে, এটা 40, এটা 50, তাহলে এটা কত হচ্ছে 30, হ্যাঁ, এরকম এরকম দেওয়া আছে 3, 4, পরেরটা কত 5, এরকম, ঠিক আছে। এটা 90 ডিগ্রি, আর পিথাগোরাসের থিওরেম। তাহলে এফ এইচ, এখানে এইচ এর মান কিন্তু হচ্ছে 30, হ্যাঁ, তার মান আছে 120, এ আছে 120, আচ্ছা জুল হবে, মিটার না, জুল হবে, এই 120 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, 120 হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, এখন এখান থেকে 40 নিয়ে গেল, এদিক দিয়ে 50 আসলে, এগুলো ইউজলেস, এগুলো তোমাকে বিভ্রান্ত করার জন্য দিয়েছে। ওকে, তোমাকে রাজহংসের মতো হতে হবে, যতটুকু ইনফরমেশন লাগবে ততটুকু তোমাকে জাস্ট গ্রহণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা টাইপ 8-এ চলে আসলাম। আগে দেখবা যে কোন একটা বস্তু, হ্যাঁ, কোন একটা বস্তু, মনে করো এই সানগ্লাসটা আমি যদি নিয়ে যদি দাঁড়ায় থাকি, কোনো কাজ হবে না কো। আমি সারাদিন যদি দেওয়াল ঠেনি, কোনো কাজ হবে না কো। কারণ কেন, কোনো স্মরণ, যদি স্মরণ না হয় তাহলে কোনো কাজ হবে না কো, ঠিক আছে। এরকম করে নিয়ে দাঁড়াই থাকলাম। ওকে, পূর্ণ ঘূর্ণনের জন্য কখনো 0, কারণ কখনো স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট যদি সেম হয় তাহলে এটা কিন্তু কাজ 0, ঠিক আছে। ওকে, আর কোনো যদি হচ্ছে নো স্মরণ, ওকে, ফিক্সড পজিশন যদি হয় তাহলে অ্যান্সার হচ্ছে 0। এখন তো বলছে দেখো, এত কেজি ভরা একটা বস্তুকে এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে সমুদ্রে ঘোরানো হচ্ছে এক পূর্ণ ঘূর্ণনের জন্য, এটা পূর্ণ ঘূর্ণন, অতএব কৃত কাজ কত, ডাইরেক্ট 0, ঠিক আছে। আচ্ছা, এটা দেখো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনে তোমরা একটু দেখবা, একজন লোক এত কেজি ভরে একটা মাথায় বোঝা নিয়ে এইখানে 2 মিনিট, এই ছাগলটা কি করছে বলো তো, দাঁড়াই আছে। কাজের পরিমাণ কত হবে, 0। একটু নড়ে সরে বসলেও কাজ দিত, ওকে, কোনো কাজ হইতো, হ্যাঁ। আচ্ছা, এবার টাইপ 9, ওকে, টাইপ 9। আচ্ছা, বাবা রাজকন্যা 0, ওকে, মহিমা 0, সুলতানা 0, হাবিবা 0, ওকে। এখন টাইপ 9, এখানে কার্যকরী বল, এটা ছাড়ে আনুভূমিকের সাথে কার্যকরী বল, ওকে, আর কার্যকরী বল, ওকে, বা আর ইকুয়াল আমরা জানি হচ্ছে এফ কস থিটা, হ্যাঁ, এই অঙ্কটা খুবই পড়ে। এফ এর মান বলে দেওয়া আছে, এর মান বলে দেওয়া আছে 200, ওকে, 200, আর কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে এটা গেল, তাহলে 100, এই কার্যকরী বল হচ্ছে 100, বলে আনুভূমিকের সাথে কার্যকরী বল, হ্যাঁ, আর ইকুয়াল এফ কস থিটা। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এই অঙ্কটা খুবই পড়ে, এই ইটের অঙ্কগুলো, হ্যাঁ, ইটের বা 3 ডাইমেনশনাল যে কোনো ম্যাথ খুবই পড়ে তোমাদের, হ্যাঁ। তখন সেক্ষেত্রে তোমরা একটু মনে রাখবা, ইটের ক্ষেত্রে, হ্যাঁ, মনে করো এটা হচ্ছে একটা ইট, মনে করো এটা একটা দৈর্ঘ্য, এটা একটা প্রস্থ, আর এটা হচ্ছে উচ্চতা, ওকে, এটা হচ্ছে উচ্চতা। তাহলে আমরা জানি ডব্লিউ ইজ ইকুয়াল টু, জানি হচ্ছে এম জি এইচ, ওকে, এম জি এইচ, আর এইচ আসলে এইচ বার, হ্যাঁ, তাহলে এম জি, এখানে এইরকম ইটের কথা হতে পারে 3 ডাইমেনশনালের কথা, তখন আসলে এইচ মানে এল মাইনাস এইচ বাই 2, ঠিক আছে, এটা হবে অ্যান্সার, হ্যাঁ, এভাবে করবা। তাহলে এম এইচ বাই এইচ বার সমান এল মাইনাস এইচ বাই 2। এখন এটা পয়েন্ট তুলে ফেলবা, মনে করো পয়েন্ট পরে এম এর মান দেখো তো, এখানে ভর কত বলছে 2, ওকে, আর জি এর মান 10, 9.8 লেখার দরকার নাই,
10 মাইনাস ধরবা ইন্টু আসলে এখানে দেওয়া আছে 24 দেওয়া আছে আর হচ্ছে এখানে প্রস্থ দরকার নেই ঠিক আছে এল মানে তাহলে 24 মাইনাস 6 ওকে 24 মাইনাস 6 বাই 2 পয়েন্ট পরে তাহলে 24 মাইনাস 6 তার মানে কত হয় 18 18 বাই 2 মানে 9 9 দুগুণ 18 ওকে 180 তাহলে 180 এর চেয়ে কম ঠিক আছে 180 এর চেয়ে কম এখন দেখো এখানে দৈর্ঘ্যর 2 ঘর আগে পয়েন্ট দেওয়া আছে ওকে উচ্চতারও 2 ঘর আগে পয়েন্ট দেওয়া আছে তার মানে 2 ঘর আগে হবে 1.8 এর চেয়ে কম হবে 1.8 এর চেয়ে কম আছে কোনটা সি রাইট অ্যান্সার ইজ সি শেষ এভাবে করবা পয়েন্ট থাকলে পয়েন্টের ক্যালকুলেশন লাস্টে ঠিক আছে হ্যাঁ আচ্ছা এখন 10 নম্বর টাইপ 10 নম্বর ওকে 10 নম্বর টাইপে এত উচ্চতা থাকে একটা বস্তুকে বিনা বাধায় নিচে পড়তে দেওয়া হলো কত উচ্চতায় ওর গতিশক্তি বিভব শক্তি এতক্ষণ হবে আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবা যে গতিশক্তি আগে যদি থাকে তাহলে যেখান থেকে ফেলাই দেওয়া হবে সেটা হচ্ছে এইচ বাকিটা এক্স মনে রাখবা তাহলে এরা বলছে এক্স ইজ ইকুয়াল টু এইচ বাই এন প্লাস 1 ওকে এন মানে কত গুণ এটা মানে কত গুণ তাহলে কত উচ্চতা থেকে ফেলাই দেওয়া আছে 60 আর এন এন মানে কত গুণ 5 গুণ বলা হয়েছে 5 তাহলে 5 প্লাস 1 মানে 6 এন এর মান 5 ঠিক আছে 5 এন এর মান 5 তাহলে এটা হবে 10 মিটার আওয়ার রাইট অ্যান্সার ইজ এ 19 বাট একটু মনে রাখো তোমরা কখনো যদি বিভব শক্তি যদি আগে থাকে এই বিভব শক্তি যদি আগে থাকে তখন x ইজ ইকুয়াল টু n h বাই n প্লাস 1 হবে বুঝতে পারছো মানে কখনো তো বিভব শক্তি বিভব ব থেকে বেশি বেশি মনে রাখবা কখনো যদি n যদি বেশি থাকে ওকে তাহলে এটা হবে आंसर nh বাই n প্লাস 1 বুঝছো কি না আচ্ছা এই অঙ্কটা তোমরা এবার করো তো 20 নম্বর অঙ্কের आंसर কত হবে 20 নম্বর অঙ্কের आंसर কত হবে বলো বিশ নম্বর অঙ্কের आंसर কত হবে বলো তো কে বলতে পারে 20 বাবা রাজকন্যা আমার ভাগ্নের ফেসবুক আইডির নাম কি বাবা রাজপরি না কি 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 এরকম যেন না বাবার সুন্দরী রাজকন্যা এরকম কিছু একটা আর এটা দেখতে বাবা রাজকন্যা আচ্ছা বাহ সুন্দর তো মহিমা হুমায়রা আল রাফি বাবা রাজকন্যা আসিফ জয় মন্ডল হাবিবা 20 ডি করলা কেন এখানে একটা জিনিস মনে রাখতে হবে এখানে বিভব শক্তি আগে দেওয়া আছে কিন্তু হ্যাঁ ভেরি অ্যালার্ট এখানে x ইজ ইকুয়াল টু n/h বাই n প্লাস 1 হবে এখানে n এর মান হাফ বলছে হাফ ওকে হাফ ইনটু 60 আর এটা হাফ প্লাস 1 মানে 3/2 ওকে 3/2 এটা কেটে গেল এটা কেটে গেল 20 হবে বুঝতে পারছো 20 এখানে বিভব শক্তি আগে আছে তাই ঠিক আছে একটা জিনিস যদি ওকে হ্যাঁ নেক্সট আচ্ছা বলো তো 21 নম্বর অঙ্কের आंसर কত হবে 21 কত হবে 21 কত হবে কে বলতে পারে তাড়াতাড়ি 21 কত হবে কে বলতে পারে তাড়াতাড়ি দ্রুত হারি অফ এখানে গতিশক্তি আগে আছে গতিশক্তি হাফ n হবে না উপরে ওকে x ইজ ইকুয়াল টু h বাই n প্লাস 1 এখানে n এর মান 300 আর হাফ প্লাস 1 মান 3/2
তাহলে এখানে কত 100 200 হবে 200 Sir, I would like to know, so is there any PDF that will be given to you or shared to the students? Yes, PDF. এটা একটা গ্রুপ আছে আমাদের, ওই গ্রুপে সবাই পেয়ে যাবে। Okay, yeah, all the students. অলরেডি স্টুডেন্ট নো, যারা শুধুমাত্র বই কিনে আমাদের ওই গ্রুপে যুক্ত হচ্ছে। Okay, okay. So my dear students, তোমাদেরকে অবশ্যই জানাবো যে তোমাদের 200 অ্যান্সার হয়েছে কিনা, 200 অ্যান্সার হয়েছে কিনা? ইয়েস 200, ইয়েস ওকে 200। আচ্ছা, তোমাদের একটা সুসংবাদ দেই, তোমাদের যে এই যে জিএসটি ফাইনাল টাচ, হ্যাঁ, তোমাদের যে এই কোর্সটা করানো হচ্ছে, এই কোর্সের আসলে ফি 350 টাকা মাত্র। 350 টাকার বিনিময়ে তোমরা হচ্ছে এই জিএসটি ফাইনাল টাচ এর সমস্ত ক্লাসগুলো, স্টাডি ম্যাটেরিয়ালগুলো কি কি পড়তে হবে, হ্যাঁ, এবং তোমাদের মডেল টেস্টগুলো সবগুলোই হচ্ছে আসলে এখান থেকে নিবে। তদুপলক্ষে এটার একটা গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে তোমরা সবগুলো পেয়ে যাবে, এবং আমরা যেগুলো ক্লাস নিচ্ছি এবং কোন কোন টাইপগুলো আসলে আমাদের পড়া দরকার সেই জিনিসগুলো তোমাদেরকে এখানে শেয়ার করবে, হ্যাঁ, গ্রুপে। বাট তোমাদের জন্য একটা আনন্দের সম্ভাবনা রয়েছে, সেই আনন্দের সম্ভাবনাটা হচ্ছে তোমাদের 350 টাকা দিয়ে আসলে যুক্ত হতে হবে না। তোমরা কেউ যদি শুধু হচ্ছে এই বইটা যদি কেনো, এই জিএসটি গুচ্ছ 8 বা গুচ্ছ টাইপের যে কোনো বই যদি তোমরা কেনো, বই কেনার পরে আমি একটা নাম্বার লিখেছি 01678 ওকে 3434, তোমরা একটা নাম্বারটা লিখে নাও 71, এটা হচ্ছে অফিসিয়াল নাম্বার। তোমরা এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ করো যে স্যার আই হ্যাভ পারচেজ দিস বুক, তোমরা এই বইটা কেনার পরে বইটাতে তোমার নাম লিখবা, ঠিক আছে, বইটাতে তোমার নাম লিখবা, তোমার নাম সাথে তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, ওকে হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি লেখার পরে এই নাম্বারে তুমি হচ্ছে করবা, হোয়াটসঅ্যাপ করবা ফটো তোলার পরে। এই বইটা ওপেন করার পরে দেখবা লেখক পরিচিতি আছে, সেই লেখক পরিচিতি বইয়ে গিয়ে তোমার নাম এবং তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে নাম লেখার পরে যদি ফটো তুলবা, ফটো তোলার পরে এই নাম্বারে পাঠিয়ে দিবা, তাহলে তোমাকে ওই গ্রুপে অটোমেটিক্যালি যুক্ত করে নেবে, ঠিক আছে। কেউ যদি জয়কলির যে কোনো গুচ্ছের যে কোনো একটা যদি বই কেনে, তাহলে সে ওই গ্রুপে যুক্ত হবার সুবর্ণ সুযোগ লাভ করছে, ওকে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এখন আমরা জানি টাইপ 11 ইকে ইকুয়াল টু কি বলতো, হাফ এম কি ভি স্কয়ার, এটা একটা জানি, আর একটা এম ভি এর উপর হোল স্কয়ার বাই 2m, কারণ এখানে এম স্কয়ার ভি স্কয়ার হয়ে গেছে না, তাহলে এখানে এম দ্বারা ভাগ দিয়ে দিলাম। আর এখানে জানি আমরা তো পি স্কয়ার বাই 2m, ভর আর বেগের গুণফলকে বলে ভরবেগ, তাই না। তাহলে এখানে আমরা জানি এম এর মান দেওয়া আছে, কারেক্ট, এখানে আছে এম এর মান দেওয়া আছে, আর এখানে আমরা ভি এর মান করে নিলাম। আচ্ছা, ভি মানে কত, 4 4 16, 5 5 25, আর এটা কত আছে 6 6 36, ঠিক আছে। তাহলে এখানে হয় √77। তাহলে আমরা এখানে গতিশক্তি চেয়েছে, তাহলে গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি স্কয়ার, ঠিক আছে। তাহলে হাফ এম এর মান কত 20, ওকে, আর ভি স্কয়ার মানে কত হচ্ছে √77 এর উপর হোল স্কয়ার, রুট স্কয়ার কাটে শেষ, এটা দিয়ে কাটলাম 10, তাহলে 770 হবে। রাইট অ্যান্সার ইজ সি। বুঝছো কি না, বুঝছো কি না? ওকে, হ্যাঁ, আচ্ছা, নেক্সট
তোমরা যেমন এখানে ভরবেগের কথা বলছে, ভরবেগ, হ্যাঁ এখানে ভরবেগ দেওয়া আছে গতিশক্তি, তাহলে আমরা জানি ইকে ইকুয়াল টু কত আছে পি স্কয়ার বাই 2m, ঠিক আছে পি স্কয়ার, পি মানে হচ্ছে 50 এখানে বলছে, তাহলে 50 ইন্টু 50 বাই 2m, m এর মান বলেছে এখানে 50 ভরের মান, ওকে 50 50 50 হাওয়া 25/2, 50/2 25, রাইট অ্যান্সার ইজ ডি। আচ্ছা, কোন একটা বস্তু ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি আর বিভব শক্তি সমান, ঠিক আছে যদি গতিশক্তির সাথে গতিশক্তি আর বিভব শক্তি সমান, তাহলে ইকে ইজ ইকুয়াল টু ইপি ইজ ইকুয়াল টু mgh। দুজনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে যখন তুমি টলারেট করবা, যখন তুমি বুঝবা, তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। সিমিলারলি ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি আর বিভব শক্তি সমান হয় mgh, ওকে m এর মান কত বলছে এখানে 1, g এর মান 9.8 আর হচ্ছে h এর মান বলছে হচ্ছে 5, ওকে। আচ্ছা, এটা না ধরে হচ্ছে 10 মাইনাস ধরো 5 10 50, 50 এর চেয়ে কম মানে 49, সি অ্যান্সার। বুঝছো কি না? বুঝছো কি না তোমরা? বুঝছো কি না? 24 নম্বর বুঝছো কি না? তোমরা একটু ইয়ে করো তো, কমেন্ট করো তো। ওকে, বুঝছো কি না? আচ্ছা, মহিমা ক্লিয়ার, মহিমা ক্লিয়ার। আচ্ছা, তোমাদের ক্লাস কেমন লাগছে তোমরা একটু জানাতে পারো, কেমন লাগছে তোমাদের ক্লাস? গুড, বেটার, বেস্ট, এক্সেলেন্ট, কেমন লাগছে তোমরা একটু সবাই ইয়ে বলতে পারো। ক্লাস কেমন লাগছে তোমরা একটু সবাই মিলে বলতে পারো। আচ্ছা, আচ্ছা তোমাদের এরকম পড়ছিলাম যে ট্যান থিটা ইকুয়াল বৃষ্টির অঙ্কগুলা, হ্যাঁ ট্যান থিটা ইকুয়াল ওকে লোকের বেগ বাই বৃষ্টির বেগ, ঠিক আছে লোক বাই বৃষ্টি। এখানে যদি লম্বভাবে কথা উল্লেখ থাকে, হ্যাঁ লম্বভাবে কথা যদি উল্লেখ থাকে, ঠিক আছে। আচ্ছা, আর কখনো যদি আমরা জানি ট্যান 45 ডিগ্রির মান 1, কখনো যদি 45 ডিগ্রি যদি কোনো বৃষ্টি বা ছাতার অঙ্কের ক্ষেত্রে যদি কখনো 45 ডিগ্রি থাকে, তাহলে তোমরা আগে প্রথমে সংখ্যা দেবো, কোন সংখ্যাটা আছে, যেই সংখ্যাটা আছে ওটাই অ্যান্সার হবে, ঠিক আছে। যেমন এখানে দেখো সোহেল, হ্যাঁ বা সকিনা সাইকেলে করে বাড়ি যাচ্ছিল, হঠাৎ করে বৃষ্টি নামলো, ভালো কথা নামতে পারে। বৃষ্টির ফোঁটা 10 মিটার পার সেকেন্ড বেগে তার গায়ে পড়া শুরু করলো, ভালো কথা। বায়ুর প্রবাহ খুব বেশি ছিল না, ভালো কথা। বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি করে পড়ছিল, 45 ডিগ্রি যদি বলে তাহলে যেটা আছে সেটাই অ্যান্সার, 10 আছে মানে 10 অ্যান্সার, কোনো ক্যালকুলেশন করতে হবে না। বুঝছো কি না? আচ্ছা, তাহলে রাইট অ্যান্সার ইজ 10। আচ্ছা, 26 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে? 26 কে বলতে পারে? হ্যাঁ মহিমা, তুমি যুক্ত হতে পারবে। গুচ্ছ রিলেটেড যে কোনো বই যদি তুমি কেনো তুমি যুক্ত হতে পারবে, গুচ্ছ রিলেটেড যে কোনো বই, ঠিক আছে। আচ্ছা, 26 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে? 26 45 এর কথা বলছে, তার মানে 6 আছে, 6 অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা, এখন টাইপ 13, ওকে 13 টাইপে বলা হয়েছে এরকম, যদি
তোমাদের কখনো দিকের কথা বলে, যেমন ঘন্টায় এত দিকে পূর্ব দিকে, আবার এত দিকে চালককে এত দেখলো, তো যখন এরকম যদি বলে তাহলে তোমার আগে এটা লিখে নিবা ইস্ট, ওকে, ইস্ট ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এরকম দেখে নেবা। তাহলে ঘন্টায় এত বেগে পূর্ব দিকে, ওকে, পূর্ব দিকে মানে এইদিকে যাচ্ছিল, পূর্ব দিকে এত বেগে গেছে, আচ্ছা এদিকে গেছে পূর্ব দিকে। আবার একটি গাড়ির চালক এত বেগে একটি ট্রাককে উত্তর দিকে যেতে দেখলো, তার মানে এই উপর দিয়ে গেছে আবার, হ্যাঁ ঠিক আছে, এ হচ্ছে মনে করা হচ্ছে উপর দিকে গেছে, হ্যাঁ, আর এটা গেছে, তাহলে এই কোণটা কয় ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে, এই 90 ডিগ্রি, এদিকে গেছে 40 আর এদিকে গেছে হচ্ছে 40√3, তাহলে মন কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আর এর বেলা সূত্র কি, রুট ওভার পি স্কয়ার যোগ কিউ স্কয়ার, ওকে, 40 এর উপর স্কয়ার আর 40√3 এর উপর স্কয়ার, ওকে। তাহলে এখানে 40 এর উপর স্কয়ার কমন নাও, 1 প্লাস √3 এর উপর স্কয়ার, ওকে, এটা কাটে গেল 3 আর 4, তাহলে 40 আর এখানে 4 এর করলে 2 হয়, তার মানে 80 হয় অ্যান্সার। রাইট অ্যান্সার ইজ 80, ওকে। সি, ওকে, টাইপ 14, ওকে, টাইপ 14 এর দেখো স্কেলার গুণফল দেওয়া আছে, ভেক্টর গুণফলও দেওয়া আছে, আবার মধ্যবর্তী কোণ দিছে, তাহলে থিটা ইকুয়াল লিখবা tan ইনভার্স ক্রস বাই ডট, হ্যাঁ, tan থিটা ইকুয়াল লিখবা ক্রস বাই ডট, কারণ আমরা জানি কি জানো, a ক্রস b ইজ ইকুয়াল টু কি বলো তো, আসলে ওটা আসছে ab sin থিটা ইটা, যদি মডুলাস দিয়ে দেই তাহলে ইটা চলে গেল, a ডট b মানে কি বলো তো ab cos থিটা, হ্যাঁ, ab cos থিটা, এটা 1 আর এটা হচ্ছে 2, 1/2 যদি দাও, এটা যদি ভাগ দিয়ে দাও sin বাই cos মানে tan, এভাবে আসছে ক্রস বাই ডট, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা যদি এরকম করে লিখি, ওকে, tan ইনভার্স, আচ্ছা সি আগে না ডি আগে তোমরা বলো তো, অবশ্যই সি আগে, তাই না। অতএব এখানে ক্রস, ক্রস মানে ভেক্টর গুণফল, বলছে 6√3 আর এখানে কত আছে 18, 3 6 18, 3 1/√3 মানে 30 ডিগ্রি, ঠিক আছে, এই 30 ডিগ্রি অ্যান্সার। আচ্ছা টাইপ 15, আমরা প্রায় শেষ প্রান্তের দিকে চলে আসছি, ঠিক আছে, হ্যাঁ, শেষ প্রান্তের দিকে চলে আসছি। এখন এই দুটা ভেক্টরের লব্ধি কত হতে পারে, হ্যাঁ, কত হতে পারে, এখন এই দুটা আগে যোগ করো, এই লব্ধি তো আর এরকম হবে, ঠিক আছে, যোগ করলে কত হয় 30, বিয়োগ করলে কত হয় 10, এই রেঞ্জের মধ্যে হতে পারে। তাহলে 30 এর বেশি, এখানে দেখো 10 আছে, তাহলে এটা হবে না, 30 আছে হবে না, ওকে, 20 আছে, এটা হবে না, তার মানে 30 এর বেশি 40, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এখন টাইপ 16, আচ্ছা টাইপ 16, আচ্ছা টাইপ 16 তোমাদেরকে আগে শিখিয়েছিলাম একটি মান আরেকটি মানের দ্বিগুণ, মনে আছে কি না, একটি মান আরেকটি মানের দ্বিগুণ, অর্ধেক, বা পি ইকুয়াল কিউ ইকুয়াল আর, হ্যাঁ, পি ইকুয়াল কিউ ইকুয়াল আর, তার অনুকূলে প্রতিকূলে, হ্যাঁ, অনুকূলে প্রতিকূলে বৃহত্তম কোণ চাইলে, বৃহত্তম কোণ চাইলে কোনো কথা নাই, ডাইরেক্ট হবে অ্যান্সার 120 ডিগ্রি। তোমাদের মনে আছে কি না, আমি শিখিয়েছিলাম তোমাদের। আচ্ছা দেখো, একজন সাঁতারু, ওকে, একজন সাঁতারু স্রোতের বেগের দ্বিগুণ বেগে, দ্বিগুণ বেগের কথা বলছে, আর কোনো কথা নাই, দ্বিগুণ বলছে মানে ওকে অ্যান্সার হবে 120 ডিগ্রি, আর কোনো কথা নাই, হ্যাঁ। আচ্ছা, যেমন কুণ্ডবিন্দুতে ক্রিয়ারত দুইটা বল পি এবং 2p, দুইটা বল, একটা বল আর একটা বলে দ্বিগুণ না, তার অ্যান্সার 120। প্রশ্ন পড়াই দরকার নেই আর, বুঝছো কি না, বুঝছো কি না, অন্তর্ভুক্ত কোণ চেয়েছে দেখো, পরে বলছে দুটা ভেক্টর রাশির প্রত্যেকটার মান, মানে পি এর মান আর কিউ এর মান বলছে 7, এখন 120 ডিগ্রি বলছে, তাহলে আর এর মান কত হবে, তাহলে পি ইকুয়াল কিউ ইকুয়াল আর যদি সমান হয় তাহলেই তো 120 হয়, তাহলে আর এর মানও কত হবে 7 হবে, বুঝছো কি না। আচ্ছা এখানে বলছে
দুটি সমান ভেক্টরের লব্ধি, দুটি সমান মানে পি ইকুয়াল কি ইকুয়াল আর। ওকে, বলছে লব্ধি যে কোনো একটা সমান। ধরো পি এর মান বলতে 14 একক, 14 একক, কিউ এর মানও হচ্ছে 14 একক, এখানে আর এর মানও হচ্ছে যে কোনো একটা সমান, মানে এটার মানও হচ্ছে 14 একক। তাহলে মানে পি ইকুয়াল কি ইকুয়াল আর, তাহলে কত হচ্ছে 120 ডিগ্রি। ওকে, আচ্ছা, আর এখানে বলছে পি ইকুয়াল কি ইকুয়াল আর, তাহলে মানে এটা 120 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা, এটা 120 ডিগ্রি। আচ্ছা, দুটি বলের লব্ধির মান 40, বল দুটির ছোটটার মান 30, আর একটা লম্ব বরাবর, তাহলে বড়টার মান কত? তাহলে এটা জানে 30 যদি হয়, এটা যদি 40 হয়, পরেরটা কত হবে? 50 হবে। ওকে, আমরা জানি না পিথাগোরাসের ফর্মুলা, এটা 3 4 পরে হলে 5, তাহলে 30 40 পরেরটা 50। আচ্ছা, এখন এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে পরেরটা কত? 5। এটা তো আমরা জানি, কারণ এখানে 90 ডিগ্রি। যদি এটা বলে দেয় 6, এটা যদি বলে দেয় 8, তাহলে এটা কত হবে? 10 হবে, কারণ 2 দ্বারা গুণ করছে, তাই না? 2 দ্বারা গুণ করছে। তাহলে এখন বলছে 10 একক মানের একটা ভেক্টরকে লম্বাংশে ভাগ করা হলো, একটার মান 8 পাওয়া গেল, তার একটার মান কত হবে? 6 হবে। বুঝছো কি না? বুঝছো কি না? বুঝছো কি না? আচ্ছা, 18 টাইপ 18, টাইপ 18তে আমরা দেখছি কোন বিন্দুতে পি এবং 2p মানে দুটা বল ক্রিয়াশীল। আচ্ছা, বলছে এরকম অঙ্ক আমরা বললে যে পি আর একটা হচ্ছে 2p, এই দুটা বল ক্রিয়াশীল। বলছে প্রথম বলকে দ্বিগুণ করছে, মানে পিটা হচ্ছে 2p হলো। দ্বিতীয়টার মান, দ্বিতীয়টা কত ছিল? দ্বিতীয়টা ছিল 2p, দ্বিতীয়টার মান কত একক বৃদ্ধি পেয়েছে? 8 একক বৃদ্ধি পেল, 8। তাহলে এই পি কেটে গেল, 4p ইকুয়াল কত হচ্ছে? 2p প্লাস 8। দেখুন 2p ইকুয়াল 8, তার মানে p এর মান 4। ওকে, p এর মান হচ্ছে 4 একক, এটা এভাবে। আর আমি আরেকবার বলছি যে p এবং 2p দুটো লিখে নিলাম, প্রথমটাকে দ্বিগুণ করছে 2p করলাম, দ্বিতীয়টা ছিল 2p, 2pর মান 8 একক বৃদ্ধি পেয়েছে, 8 যোগ করে দিলাম, p উপরে p কেটে গেল, কোনাগুনি গুণ করলে এটা p এর মান 8। আর এটা আরেকটা ট্রিক্স, ওকে, বড়টা ইকুয়াল যত একক বৃদ্ধি। ওকে, বড়টা ইকুয়াল যত একক বৃদ্ধি, বড়টা মানে কত হচ্ছে? 2p, কত একক বৃদ্ধি পেয়েছে বলো তো? 8 একক, এতে 8, তার মানে p এর মান 4। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই যে একটা মডেল টেস্টের বইয়ের কথা আছে, তোমরা এই মডেল টেস্টের বই কিনে, যেখানে আছে লেখক পরিচিতি রয়েছে, সেখানে যদি তুমি তোমার নাম এবং তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে যদি 01 ওকে 678343471 এই নাম্বারে, লাস্ট 71, এই নাম্বারে যদি তোমরা হোয়াটসঅ্যাপ করো, তাহলে একটা গ্রুপ আছে, যে গ্রুপে আমাদের ক্লাসের পিডিএফটাও দিয়ে দেওয়া হবে, এবং তোমাদের এই পুরো মানে জেএসটি ফাইনাল টাচ এর জন্য যা যা কিছু লাগবে তোমাদের ওই গ্রুপে তারা সরবরাহ করবে। তো তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, তোমরা 350 টাকা দিয়েও তোমরা ভর্তি হতে পারো এটাতে। আর সেটা যদি 350 টাকা দেওয়া না হলে, যদি তুমি গোল্ডেন অপরচুনিটি যদি পেতে চাও, তাহলে যে কোনো গুচ্ছের যে কোনো একটা বই কিনে নাম্বার, তোমার নাম, মোবাইল নাম্বার লিখে, হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে যদি এই নাম্বারে SMS করো, তাহলে তুমি সেই গোল্ডেন অপরচুনিটি পেয়ে যাবে। সো এই সুবর্ণ সুযোগ সীমিত সময়ের জন্য। ওকে, আচ্ছা, দুটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি? সমান্তরাল মানে সমান, ঠিক আছে? সমান্তরাল মানে হচ্ছে সমান। আচ্ছা, সমান্তরাল মানে সমান। ai এর সহগ, ai এর সহগ কত? 1, ai এর সহগ কত? a। আচ্ছা, এটা কত? 5, এটা কত? 6, আর এটা কত হচ্ছে? ওকে, না এটা দেওয়া আছে -3। ওকে, -3 6, তাহলে এটা কাটে দিলাম 2, এর মান হবে -2। সমান্তরাল মানে সমান, প্রতিটা অনুপাত সমান করে নিবা, ঠিক আছে? প্রতিটা অনুপাত সমান।
যেমন 1/a ইকুয়াল কত -3/6 ইকুয়াল 5/-10। তোমার যেটা চেয়েছে সেটা আর যে কোনো এক পার্ট। মনে করো তোমার যদি ভালো লাগে, স্যার আমার এই পার্টটা ভালো লাগে না, নিবে না, তাহলে এটা লেখা এই 5 × 10, তাহলে এর মান -2। বুঝছো, এর মান হচ্ছে -2। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা তোমাদের নেক্সট, তোমার এই অঙ্কটা করো তো, 40 নম্বর অঙ্ক। 40 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে? ওকে, 40 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে? 40 কত হবে বলো? চল্লিশ কত হবে? 40 কত হবে? কে বলতে পারে? 40। আচ্ছা আমি তোমাদের একটা কমেন্ট সেকশনে লিখে দিলাম, তোমরা বই কেনার পরে তোমার নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা হচ্ছে 01678343471 এই নাম্বারে তোমরা হচ্ছে সেন্ড করলে তোমাদেরকে গ্রুপে যুক্ত করে নেবে। ঠিক আছে, আমি কমেন্টে লিখে দিয়েছি। ঠিক আছে, কমেন্টে লিখে দিয়েছি। আচ্ছা দেখো এটা কত হচ্ছে, এ আয়ের সহগ বাই 12, হ্যাঁ 12 ইকুয়াল -2/m ইকুয়াল দেওয়া আছে 4/16। ঠিক আছে, এখন তোমার যেই সাইড পছন্দ তোমার, হ্যাঁ যেই সাইড, ওকে এই 3 4 12, ওকে এম এর মান হচ্ছে -8 এরকম করতে পারো, বা তোমার হচ্ছে হাতের ডান সাইড পছন্দ, তাহলে কত 4 4 16, তাহলে এম এর মান হচ্ছে -8, তোমাদের যে সাইড পছন্দ। ওকে, আবার তোমরা আরেকটা বুদ্ধি করতে পারো, তোমরা যদি এই ক্যালকুলেশন টুকু যদি তোমরা না করতে চাও তাহলে তোমরা এরকম করতে পারো, যেমন এখানে আছে কত 3, এখানে কত আছে 12, কত গুণ বলো তো, কত গুণ বলে দেওয়া আছে বলো, কত গুণ? 4 গুণ, 3 4 12 না, ওকে 4, তাহলে এর সাথে এই 3 আছে, এর সাথে 4 গুণ করলে করবো, তাহলে 2 এর সাথে 4 গুণ করবো, তাহলে 4 2 8, ওকে তাহলে এর মান হবে -8। ওকে এই 4 আছে, 4 এর সাথে 4 গুণ করলে 16 হবে। ওকে তাহলে এম এর মান হবে কত হচ্ছে, ওকে 8। বা এর আগেরটাও যদি তোমরা দেখতে চাও, ওকে হ্যাঁ যেমন এই অঙ্কটার ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে যদি তোমরা দেখতে চাও, যেমন আমরা কিছুক্ষণ আগে করলাম, এটার অ্যান্সার হচ্ছে -2 হলো, তাহলে এই অঙ্কটা তোমরা কিভাবে করতে পারো, যেমন এখানে 5 আছে, এখানে কত আছে 10, তার মানে 5 এর সাথে 2 গুণ করলে 10 হবে, -2 গুণ করা লাগবে, -2 গুণ করলে 10 হবে, তার মানে -2। যেমন 3 3 এটা 6, তাহলে একের সাথে -2, বুঝতে পারছো? এই হচ্ছে। সো ক্লাস কেমন লেগেছে তোমাদের? ক্লাস সবাই কেমন লেগেছে বলো তো? তোমাদের কোনো কি বুঝতে অসুবিধা হয়েছে? কোনোটা কি খটকা রয়েছে কি না?
কোথায়? ক্লাস কেমন লেগেছে তোমাদের? আচ্ছা, হ্যাঁ অবশ্যই আমি সেকেন্ড পার্টও নিব। হ্যাঁ, আমি সেকেন্ড পার্টও তোমাদের নিব, ম্যাথেরও সেকেন্ড পার্টও নিব। হ্যাঁ, আমি শুধু ফিজিক্স না, ম্যাথেরগুলোও নিব, ঠিক আছে? এবং তোমাদের বলি, তোমাদের যদি কোনো স্পেসিফিক কোনো চ্যাপ্টার যদি সমস্যা থাকে, ঠিক আছে, তোমাদের যদি কোনো স্পেসিফিকভাবে কোনো চ্যাপ্টার যদি প্রবলেম থাকে, তোমরা আমাকে জানাতে পারবে, আমি সেই চ্যাপ্টারের উপর ক্লাস নিতে পারি।